নুরানি ঘোড়া উপরে সাওয়ার হইয়া দুটা যুবক জান্নাত থেকে এরকম ভাবে তার দিকে অগ্রসর হইতেছে আসতেছে। এবার যুবকটা তাকে দেখে বড় ভাই আর মেজো ভাইয়ের মতো জান্নাতের ঘোড়া দিয়া দুইটা যুবক আসতেছে। মনে হয় বড় ভাই আর মেজো ভাই। কাছে আসলে পরে জয় ভাইকে দেখে, কিরে ভাই, তোরা না জালেম রাজার এরকম তেলের কড়াইয়ের মধ্যে ভাজি হইয়া তোরা না জান্নাতে চলে গেলে আবার কেমনে তোরা আসলি রে ভাই? এবার যুবক এবার বড় ভাই আর মেজু ভাই বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। বাইরে যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে মৃত ধারণা করা মহান আল্লাহ নিষেধ করেছেন রে ভাই। তারা জিন্দা, তাদেরকে রব মেহমানদারি করেন। এই কারণে রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, পাপ ছেড়ে দাও আল্লাহর পেয়ারা হইয়া যাও। এই কথা বুঝাইছেন জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন। এটার অর্থ হলো যে পাপ বর্জনকারী মুমিন মুত্তাকি গলা কাটা শহীদের চাইতো আল্লাহর কাছে তোরা দামি, তাদের জান্নাত শহীদের জান্নাতের চাইতো বড় জান্নাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحف فإن كسرة الزحف تميت القلب. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের প্রতিপালক বিশ্ব প্রতিপালকের দরবারে আলিশানে শুকুর রব্বে করিম, উলামায়ে দ্বীনদের সুহবতে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। মহামালিকের দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, দিল থেকে মহাব্বতে ও অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকাল থেকেই যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম নসিহা করেছেন। আমি আপনাদের সামনে কিছু মুরব্বিদের মালফুজাত, কিছু মুরব্বিদের জবানের কথা আপনাদের সামনে আলোচনা করব। রব্বে করিম আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়দেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই কারণে ভয়ের পরিমাণটা কি হবে তাও আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে মুমিন আল্লাহকে সর্বোচ্চ মহব্বত করবে, তার ঈমান, এটা ঈমানের দাবি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আল্লাহরে সবচাইতে বেশি মহব্বত করবে। মহব্বত তখনই হয় যখন সর্বোচ্চ ভয় তার হৃদয়ের ভিতরে থাকে। ভয় ছাড়া কখনো মহব্বত সৃষ্টি হয় না। তখনই একটা মানুষের জিন্দেগিতে আল্লাহর মহব্বত সর্বোচ্চ তখনই হবে যখন মুমিনের মুমিন বান্দার কলবের ভিতরে সর্বোচ্চ ভয় মহব্বত তখনই হবে। এই কারণেই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ভয়ের নির্দেশ করেছেন। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ভয় কখন আসবে? যখন মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি ভয় করবে। এই কারণে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে আঙ্গুল ধরে ধরে 5টা নসিহা করেছেন। 1 নম্বর নসিহা, আবু হুরায়রা পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভয় তখনই আমাদের কলিজে আসবে, আল্লাহ পাকের মহব্বত আসবে, যার ভিতরে সর্বোচ্চ মহব্বত হবে এবং গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করবে। আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে পাপ থেকে বাঁচো, কারণ পাপ মানুষের জীবনের দিলের ভিতরে যে মানব কলবের রাজ্য আছে,
মানব কলবের রাজ্যের ভিতরে যদি গুনাহ ঢুকে যায় তখন মানুষের কলব নষ্ট হয়ে যায়। আর যখন কলব নষ্ট হয়ে যায়, লোকটা যদি সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে যায়, তারপরও কিন্তু আল্লাহর কাছে সে প্যারা না। আল্লাহর কাছে বান্দা তখনই প্যারা হবে যখন বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করবে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকান। কে কেমন সৌন্দর্য, কার কেমন চেহারা সুন্দর, সেটার দিকে তাকান না। বান্দার কলব দেখেন, আমল দেখেন। আমলের মাধ্যমে বান্দার কলব সুন্দর হয়। আমলের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা পেয়ারা হইতে পারে। যেই বান্দা আমল করবে এবং কলব নামক বস্তু, যে কলবের খায়সাত থেকে নিজেকে বাঁচাইতে পারবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। এই কারণে আমাদের এক বুজুর্গ বলেন, মানুষের জন্য, মুমিনের জন্য জান্নাতে যাওয়ার তত সবচেয়ে সহজ বিষয় হলো দুটা জিনিস। কেউ যদি শয়তানের গর্দানে পাড়া দেয় আর যদি নফসের গর্দানে পাড়া দেয়, তৃতীয় কদমটাই মালিকের জান্নাত। এই কারণে আমাদের দুইটা জিনিসের মেহনত করতে হবে। এক নম্বর হলো কলবের যদি সুন্দর করতে হয়, নেক আমল বেশি বেশি করতে হবে এবং নফসের গোলামি থেকে আমাকে আপনাকে হেফাজত করতে হবে। নফসের গোলামি, দিল থেকে নফসের গোলামিকে একদম ছেড়ে দিতে হবে। গোলামি করতে হবে কার? আল্লাহর। দিল্লি জামে মসজিদের এক মুসল্লি মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ পড়ে মুসল্লি বলতেছে, তো মেরা খুদা नहीं, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। একজনে বলে, কিরে ভাই, এইমাত্র তুমি মাগরিবের জামাতে নামাজ পড়েছো, কান্নাকাটি করেছো, এখন তুমি কি বলতেছো? তু মেরা খুদা नहीं, তুই আমার খুদা না। मैं तेरा बंदा नहीं, তুই আমার বান্দা, আমি তোর বান্দা না। তেরে বাত মানতে नहीं, এই কারণে আমি তোর কথা শুনি না। সে বলতেছে, নাউজুবিল্লাহ, তুমি কি বলতেছ? লোকটা বলে, আসলে তুমি বুঝতে ভুল করেছো। আমি বাড়ি থেকে নিয়ত করে এসেছি মাগরিবের নামাজ পড়ব। আমি সুন্নতের পরে নফল নামাজ পড়ব, জিকির আজকার করব। এশারের জামাত শেষ করে আমি জিকির কইরা বাড়িতে যাইমু। এখন নফস কয়, একটু বাড়ি যা, একটু খাওয়া দাওয়া কর। এই কারণে আমি আমার নফসরে বলছি, নফসরে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। এই কারণে তোর আমি কথা শুনি না। তো মেরা খোদা नहीं, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। এই কারণে আমাদের বুজুর্গরা বলেন, শয়তানের প্রবঞ্চনা থেকে, নফসের খারাপিয়া থেকে যে নিজেকে বাঁচায় রাখতে পারবে, ও তার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। এই কারণে সরকারে দো আলম নবী হাদিস শরীফে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, পাপ ছেড়ে দাও ও আবু হুরায়রা, আল্লাহর প্যারা হয়ে যাও। কারণ পাপে আল্লাহর মাহবুব বা পাপ বর্জনকারী বান্দা মুত্তাকি হইয়া যায়।
জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুর কিতাবের মধ্যে লেখেন ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর কিতাবের মধ্যে লেখেন একই মায়ের সন্তান 3 যুবক মুসলিম দেশে দাওয়াতে ইসলামের জন্য গিয়েছে। যাওয়ার পরে তাদেরকে খ্রিস্টানরা টের পেয়ে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পরে তাদেরকে এরকম ভাবে বাদশার সামনে হাজির করেছেন। বাদশা বলতেছে, এই তোদের এত বড় স্পর্ধা, আমাদের দেশে দাওয়াতে ইসলামের জন্য এসেছ, কার অনুমতি নিয়ে তোমরা আমার এই প্রদেশে তোমরা প্রবেশ করেছো, আমার মহল্লায় প্রবেশ করেছি? 3 যুবক বলে, কার কত অনুমতি নিব? আল্লাহর জমিন, আল্লাহ তাআলার যা কিছু আছে সব তিনি প্রতিপালক। ওই মালিকের এই পৃথিবীতে দাওয়াতে ইসলামের দাওয়াত দিব, কার আবার ইজাজত লাগবে? আমরা মুমিন, আমরা সবচাইতে আল্লাহর গোলামি করি, সবচাইতে আল্লাহর কথা হুকুম পালন করি। আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, তার জন্য প্রবেশ করেছি। তার জন্য তোমার কাছে আমরা কি অনুমতি নিব? বাদশা মহোদয় বলে, খ্রিস্টান রাজা বলে, এখন তোমাদেরকে শেষ করে দিব। তোমরা খ্রিস্টান হয়ে যা, তাহলে তোমাদেরকে কিন্তু শুলিতে চড়াবো, তোমাদেরকে হত্যা করব। 3 যুবক বলে, মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর রাসূল বলেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। 3 যুবক বলে, আমরা ইসলাম পেয়ে তুষ্ট, আল্লাহ পেয়ে তুষ্ট, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে তুষ্ট। আমরা জীবন দিমু, ইসলাম দিমু না। জালেম রাজাই বলে, বুঝেছি বুঝেছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। ওদেরকে নির্দেশ করেছে, এই উজির, তেলের কড়াইয়ের মধ্যে তেল গরম করতে থাকো। তেলগুলো দীর্ঘ সময় গরম করতে লাগলো। বাতের মার যেমন উতলাইতেছে, তেলের কড়াইয়ের মধ্যে তেলগুলো এমন ভাবে টকবক করতেছে, উতলাইতেছে। 3 যুবকের বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে সারিভাবে 3 ভাইকে এরকম ভাবে সারিভাবে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া বলে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। 3 যুবক বলে, জালেম কোথাকার, মুসলমান কখনো আল্লাহ ছাড়তে পারে না, নবী ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না। মুসলমান তার গদ্দান ছেড়ে দিব, কিন্তু কখনো ইসলাম নামক ধর্ম থেকে তারা পিছপা হয় না। তারা রব থেকে কখনো অন্যের দাসত্ব করতে পারে না। তারা আল্লাহ পেয়ে তুষ্ট, নবী পেয়ে তুষ্ট। এটা তেলের কড়াই নয়, আমরা দেখছি তেলের কড়াইয়ের ওপারে মালিকের জান্নাত দেখা যায়। জালেম রাজাই বুঝতে পারে নাই, এ কারণে বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে সাথে সাথে তেলের কড়াইয়ের মধ্যে ছাড়তে দেরি হয়েছে। মেজু ভাই আর ছোট ভাই তাকায় তাকায় দেখতেছে, বড় ভাইটাকে তেলের কড়াইয়ে ফেলতে দেরি হয়েছে। এরকম ভাবে গোশতগুলো তেলের কড়াইয়ের সাথে মিশে গেছে, হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের কড়াইয়ের মধ্যে বেশি উঠেছে। এবার মেজু ভাই আর ছোট ভাই তাকায় তাকায় দেখতেছে। এবার জালেম রাজাই তাদেরকে বলতেছে, যেমন করে তোদের বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে ভাজি করে দিলাম, তোদেরকেও ভাজি করে দিব, কিন্তু এখন ইসলাম ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তারা 2 ভাই বলতেছে, জালেম কোথাকার, মালিক যেমন বড় ভাইটাকে মালিকের জান্নাতে তেলের কড়াইয়ের মধ্যে ভাজি হয়ে মালিকের জান্নাতে চলে যায়, গেল আমরাও মালিকের জান্নাতে যাইতে চাই। আমরা ইসলাম ছাড়ব না, নবী ছাড়ব না, ইসলাম এরকম ভাবে আল্লাহ ছেড়ে দিব না। এবার জালেম রাজা কয়, তাদের মেজু ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেই। এবার মেজু ভাইটাকে যখন তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে, সেম বড় ভাইটাকে যখন তেলের কড়াইয়ের মধ্যে
ভাজি হইয়া খড়কুটার মতো বেশি উঠেছে। মেজো ভাইটাকেও ফেলে দিলে তখন খড়কুটার মতো তার হাড্ডিগুলো হাড়গুলো এরকম ভাবে মেজো ভাইয়ের এরকম খড়কুটার মতো তার হাড্ডিগুলো তেলের কড়াইয়ের মধ্যে বেশি উঠেছে। এখন ছোট ভাইকে বলে, এবার ছোট ভাই কাঁদতেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জালেম রাজাই বুঝে ফেলেছে। এবার জালেম রাজাই বলে, বুঝতে পেরেছি মৃত্যুর এখন ভয় ঢুকেছে। বড় ভাইটাকে, তোর বড় ভাইটাকে বলেছি ইসলাম ছেড়ে দিতে, সারা নাই, তেলের কড়াইয়ের মধ্যে বাজি হয়েছে। মেজু ভাইটাকে বলেছি তেলের কড়াইয়ের মধ্যে, সে মানে নাই, তাই তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিছি। এখন কান্তস, বুঝতে পেরেছি ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও। যুবকটা বলে, জালেম কোথাকার, মুসলমান গর্দান ছাড়তে পারে, তেলের কড়াইয়ের মধ্যে ভাসতে পারে, জ্বলতে পারে, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে পারে নাই। জালেম কোথাকার, আমি এই জন্য কাঁদতেছি না, আমি আমার মালিক আল্লাহ যে বলতেছি, আল্লাহ বড় ভাইটাকে যেমন তেলের কড়াইয়ের মধ্যে ভাজি কইরা তোমার জান্নাতে জায়গা দিলা, মিজু ভাইটাকে যেমন তেলের কড়াইয়ের মধ্যে জ্বালাইয়া তোমার জান্নাতে জায়গা দিলা। ও রব্বি কারীম, আমি তোমার গোলাম, আমার কিন্তু জান্নাত থেকে বঞ্চিত কইরো না। বড় ভাইটাকে যেমন জান্নাত দিলাম, মেজো ভাইটাকে জান্নাত দিলাম, আমি জান্নাতে যেতে চাই। অগ্নি পূজক মজসি এবার তেলের কড়াইয়ের মধ্যে ছোট ভাইটাকে ফেলবে। তখন ছোট ভাই এবার অগ্নি পূজক মাজুসি আইসা বলে, বাদশা মহাদয়, মুমিনকে যদি তেলের কড়াইয়ের মধ্যে ভাজি কইরা দেন, তারা তো মালিকের জান্নাতে চলে যাবে, তাদের আসল উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহর দুনিয়ায় আল্লাহ তাআলা আল্লাহর দুনিয়ায় তিন মুমিনের শাহাদাতের উসিলায় আশপাশের সবাইরে মুসলমান বানায় দিবে। এবার বাদশা মহোদয় বলে, তাহলে কি করতে হবে? বাদশাহ বলে, অগ্নি পূজক বলে, তারে পাপ করাইতে হবে। যদি মুমিন পাপ করে আস্তে আস্তে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আমলের স্বাদ নষ্ট হয়ে যাবে। পাপ করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমার একটা সুন্দরী রমণী কন্যা আছে, তার সাথে এই যুবকের সাথে 40 দিন যাবত তাকে একটা রুমের মধ্যে জায়গা দেন, তাকে মদ খাওয়াবে, তার সাথে জিনা ব্যভিচার করবে। কারণ মুমিনের ঈমান নষ্ট করার মাধ্যম হলো গুনাহ। যদি পাপ কইরা ফেলে, ঈমানের স্বাদ তার কলব থেকে উঠা যায়, আমলের স্বাদ থেকে তার আমলের স্বাদ মজা নষ্ট হয়ে যায়। তখন সে এমনিতেই আল্লাহকে গালি দেয়, এমনিতেই ইসলামের বিরুদ্ধে সে কথা বলবে। কাজেই তাকে 40 দিন যাবৎ পর্যন্ত পাপের দায়িত্ব আমি নিলাম। এবার বাদশা মহোদয় বলে, যদি তার ঈমানটা নষ্ট করতে পারো, আমি রাজার রাজপ্রাসাদ দিমু। এই কথা বলবো। এই কথা বলার পরে অগ্নি পূজক মাজুসি একটা বাদশার রাজমহলের ভিতরে একটা রুমের মধ্যে 40 দিন যাবত পাপের প্রস্তুতি করা হলো। তার কন্যা দিয়া জিনা ব্যভিচার করবে, খাবারের সময় মদ, এরকম ভাবে শুকরের গোশত, বিভিন্ন আইটেমের হারাম খাবার দেওয়া হয়। এবার এই যুবকটাকে হারাম খাবার দিলে যুবকটা হারাম খাবার খায় নাই, সে হারাম থেকে নিজে হেফাজত করে কন্যাটা উলঙ্গ হয়ে তার সৌন্দর্য চেহারা তাকে উঠাইতে দেখাইতে চায়। যুবকটা তখন নামাজে দাঁড়ায় যায়। যদি মুমিন বান্দা নামাজে দাঁড়ায় যায়, তখন সে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহর মুলাকাতে দাঁড়ায়। যখন আল্লাহর কোরআন পড়ে মুমিন আল্লাহর সাথে কথা হইয়া যায়। এই মুমিন বান্দাটা ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়তেছে, রবের সাথে কথোপকথন লেগে গেছে, কথোপকথন করতেছে।
যুবক যুবতী কন্যাটা তার সৌন্দর্য গুণের আকর্ষণ যতই দেখায়, যুবকটা ওই নারীর দিকে তাকায় না। সে জানি আল্লাহর সাথে কথা কয়। যখন খাবারের সময় হয়, অগ্নি পূজক মাজুসির কন্যা বলে তাকে হারাম খাবার দেয়, সে হারাম খাবার খায় না। তার চতুর্পাশে এমন জান্নাতি রকমের খাবার, এরকম ভাবে তার দস্তরখানের চতুর্পাশে রকমের খাবার আসা গেছে জান্নাত থেকে, সে ওইগুলো খায়। আমি যুবকটাকে ডাক দিয়া বলি, এই যুবক, এইগুলো কে দিল রে? এইগুলো কে আসছে? কোত্থেকে আসছে? এটা কে দিয়েছে? সে বলে, হাদা ফামিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে মেহমানদারে। আমি যে পাপ করি নাই, গুনাহ করি নাই, তাই আমার রব আমাকে হালাল খাবারের ব্যবস্থা এখানে কইরা দিছে। এই কারণে বাবা, এবার 40 দিন পর্যন্ত যুবতীরা এই যুবকের চরিত্র নষ্ট করতে পারে নাই, হারাম খাবার খাওয়াইতে পারে নাই। 40 দিন পরে অগ্নি পূজক দরজার সামনে দাঁড়ায়া বলতেছে, এই যুবক কন্যা রে, 40 দিন পর্যন্ত অন্তরালে তোকে এক রুমের মধ্যে দিছে, কি পরিমাণ গুনাহ করাইছ, গুনার বর্ণনা দে। কন্যাটা অগ্নি পূজক মাজুসিকে বলে, বাবারে, ওর সাথে থাইকা আমার দুনিয়ার রাজার রাজপ্রাসাদের লোভ নেই রে বাবা, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের রাজপ্রাসাদের লোভ ঢুকে গেছে রে বাবা। এখন দুনিয়ার রাজপ্রাসাদের লোভ নাই রে বাবা। বলে যে, কি বলস মা, এটা কি বললি? তুই পাপ করাস নাই, কি করাইছস, কি হয়েছে, ঘটনাটা বল। কন্যাটা বলে, বাবারে, 40 দিন পর্যন্ত তোমরা যারা হারাম খাবার দিছো, যুবকটা হারাম খাবার দেয় নাই। আসমানের মালিক তার হালাল খাবারের ব্যবস্থা করেছে। এই যুবকটা আল্লাহর সাথে কথা কইছে, আমার সাথে কথা কয় না। সে আল্লাহর মুলাকাত, আল্লাহর সাথে সময় দিয়া 40 দিন পর্যন্ত কাটাইছে। এবার অগ্নি পূজকের কন্যার বর্ণনা শুনলাম। অগ্নি পূজকের ভিতরে ঈমান ঢুকে গেছে। ঈমান ঢুকলে পরে অগ্নি পূজক মাজুসি বলে, এই যে তার বর্ণনা শুনা অগ্নি পূজকের ভিতরে ঈমান ঢুকে গেছে। এবার অগ্নি পূজক বলে, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি যে পাপ করাইতে পারে নাই, তোমার ভিতরে জান্নাতের লোভ আসছে, তোমার কথা মারে, তোর কথা শুনে তো আমার ভিতরে জান্নাতের লোভ আইসা গেছে। এবার অগ্নি পূজক, এবার মাজুসি বলে, একটা কাজ কর, বাদশার কাছে যদি এই কথা বলি তাহলে তোরে জবাই করবে, আমাকেও তেলের ভিতরে ভাজি করে ফেলবে। কাজ কর, আমি একটা কৌশল করি, হিকমত অবলম্বন করি, যে লোকটা এই যুবকের সামনে বড় ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে, ছোট ভাইটাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিছে, তাই সে পাগল হইয়া গেছে। তার ভিতরে গুনাহ এবং এরকম গুনাহ করার যোগ্যতা হারিয়ে গেছে। তাকে এবার সে পাগল হইয়া গেছে, তাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি তাকে মুক্ত আকাশে রাখার জিম্মাদারি আমি দিলাম। আমি গুনাহ করামু, পাপ করামু, এই কথা বলে বাদশা বলে, তাহলে মুক্ত আকাশে তাকে ছেড়ে দাও। এবার অগ্নি পূজক আর মাজুসির কন্যা, অগ্নি পূজকের কন্যা রাতের চন্দ্রিমার রাত্রিতে এবার বাদশার জালেম রাজার বাদশা ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। এবার যুবকটার সামনের দিকে হাঁটতেছে। এবার অগ্নি পূজকের কন্যা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, একাকি জান্নাতে যাইবি না, আমাদেরকে সাথে কইরা জান্নাতে নিয়ে যা। এই কথা বললে পরে অগ্নি পূজক মাজুসি বলে, এবার যুবকটা বলে, আসো আসো, আমার পিছনের দিকে আসো। একটু পরে যখন খ্রিস্টান রাজার দেশের বর্ডার ছেড়ে অন্যত্রে চলে গেল, দেখতেছে দুইটা জান্নাতি নুরানি ঘোড়া উপরে সাওয়ার হইয়া দুটা যুবক জান্নাত থেকে
এরকম ভাবে তার দিকে অগ্রসর হইতেছে আসতেছে। এবার যুবকটা তাকে দেখে বড় ভাই আর মেজু ভাইয়ের মতো জান্নাতের ঘোড়া দিয়া দুইটা যুবক আসতেছে। মনে হয় বড় ভাই আর মেজু ভাই। কাছে আসলে পরে জয় ভাইকে দেখি, কিরে ভাই তোরা না জালেম রাজার এরকম তেলের কড়াইয়ের মধ্যে ভাজি হইয়া তোরা না জান্নাতে চলে গেলে আবার কেমনি তোরা আসলি রে ভাই? এবার যুবক এবার বড় ভাই আর মেজু ভাই বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাইরে যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে মৃত ধারণা করা মহান আল্লাহ নিষেধ করেছেন রে ভাই। তারা জিন্দা, তাদেরকে রব মেহমানদারি করেন। এই কারণে রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হইয়া যাও। এই কথা বুঝাইছেন জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন। এটার অর্থ হলো যে পাপ বর্জনকারী মুমিন মুত্তাকি গলা কাটা শহীদের চাইতো আল্লাহর কাছে তোরা দামি। তাদের জান্নাত শহীদের জান্নাতের চাইতো বড় জান্নাত হবে। ভাই আর মেজু ভাই বলতেছি, বাইরে আল্লাহ তাআলা মহান আল্লাহ আমাকে পাঠাইছেন তোর কাছে একটা সংবাদ দিয়া রে ভাই। তুই যে জালেম রাজার বন্দিশালায় যে পাপ করস নাই, আমরা তেলের কড়াইয়ের মধ্যে তুই ভাই জইলা যে জান্নাত পাইছে রে ভাই, এরকম ভাবে তুই যে জালেম রাজার বন্দিশালায় পাপ করস নাই, তাই আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদের চাইতো বড় জান্নাত, কাছের জান্নাতটা আসমানের মালিক তোরে দান করেছে। এই কারণে আল্লাহ তাআলা এই সুসংবাদটা দেওয়ার জন্য মালিক আমাদেরকে তোর কাছে পাঠাইছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে অধিক সম্মানী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি যে মুত্তাকি, যার কলবটা যত পুত পবিত্র। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মাদুগা ইদা সালাহা সালাহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের ভিতরে যার কলব সুন্দর তার দেহ সুন্দর, যার সব কলব সুন্দর না তার মুখের কথা সুন্দর না। যার কলব সুন্দর সে সুস্থ, সে আল্লাহর কাছে মুত্তাকি বলে গণ্য হবে। এই কারণে এই তাকওয়া কোত্থেকে শিখবেন? এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা বুজুর্গ তাদের কাছে গেলে তাদের থেকে তাকওয়া হাসিল করা যায়। এই দিনই মজলিস মাহফিল থেকে ওলামা হযরতগণ দিনই নসিহা করবেন, এখানে গেলে তাকওয়া শেখা যায়। কোনো দিনই মজলিসে গেলে তাকওয়া শেখা যায়। এইগুলো হলো তাকওয়া শিকার নেক মজলিস। এই কারণে আজকে ওলামা হযরতগণ মধুপুরের পীর সাহেব বয়ান করবেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বয়ান করবেন। তাদের কথাগুলো আমরা কলব নামক মহারাজ্যের ঔষধ বানিয়ে আমাদের কলবকে কিভাবে পুত পবিত্র রাখা যায়, কলব নামক যেই বস্তু আছে এই কলবকে কিভাবে সৌন্দর্য করা যায়, আল্লাহ তাআলা
কলব যাবেন, মানুষের স্ট্রাকচার দেখবেন না, চেহারা দেখবেন না, তার আকার দেখবেন না, সে দামি হইতে পারবে যার কলব সুন্দর যত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কলব সুন্দর করার মেহনত করার তৌফিক দান করুক। যেমন সাহাবাই কেরামের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবের মেহনত করেছেন, হাজারো লক্ষ নবী আম্বিয়ে কেরাম এই কলব নামক বস্তুকে চিকিৎসক হিসেবে আল্লাহ তাআলা কুরআনে এরকম ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত কলব নামক বস্তুকে পুত পবিত্র করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহর নবীর উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কলবকে ঝাড়ু দিবেন। এই কারণে উলামায়ে কেরামের আমরা সান্নিধ্য গ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।